এবারে ২৪-এর বাংলাদেশ আগামীর সম্ভাবনা। সাল থেকে আওয়ামী লীগ ভোটারবিহীন একতরফা নির্বাচন করে বারবার ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। বিরোধী মতাদর্শ দমন করতে দলীয় পেশিশক্তির পাশাপাশি র্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে স্বৈরাচারী সরকার। সবশেষ গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদারের রিপোর্ট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। ২০১৪ সালে নির্বাচন বয়কট করে বিএনপি। ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। রাজনৈতিক টানাপোড়েনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিএনপি নির্বাচনে এলেও সে নির্বাচন নিয়ে প্রহসনে মেতে ওঠে সরকার। রাতের অন্ধকারে ভোটের অভিযোগ ওঠে। জনগণবিহীন নির্বাচনের আয়োজন করতে যে সরকার নিজেকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছে। সবশেষ ডামি নির্বাচনের আয়োজন করা হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেয়ায় আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করায়। এই দেশে দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যখন পার্টিসিপেট করে না, অন্যরা যখন আসে ধরি বেঁধে নিয়ে আসা হয়, তারা আবার পরে যখন এসে বলে ভোট হওয়ার পর যে না আমাদের সব কেড়ে নিয়ে গেছে। এই যে কেড়ে নিয়ে গেছে এই কথাটা কেন বা তারা যায় ভোট করতে, আর কেন বা তারা বলে হয় ফাইট করো আর না তাহলে তুমি সরে দাও। তো আমি মনে করি যে নির্বাচনটা সঠিক ছিল না। প্রতিটি নির্বাচনের আগেই চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ নানা অনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রযন্ত্র। জনগণকে ভোট দিতে দেননি, এটা নিঃসন্দেহে বড় অপরাধ, কিন্তু তার চেয়ে কি আরও বেশি অমানবিক অপরাধ বিগত সরকার করেনি। সুতরাং বিগত সরকার যে কাজগুলো করেছেন তাদের কাজের মধ্য দিয়ে তাদের যে আপনার ফ্যাসিস্ট চরিত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তারা নিজেদেরকে প্রকাশিত করেছে। সমস্ত পলিটিক্যাল যে সমস্ত ব্যক্তিরা আছে তারা কিন্তু ধাক্কা খেয়ে বুঝেছে বা ২৪ সালে যে কখনো কোনো জিনিস একদিনে ধরে রাখা যায় না, কোনো মসনদ এভাবে ধরে রাখা যায় না। পরিবর্তিত পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ এই রাজনীতিবিদের। জাতির সামনে আমাদের কিন্তু একটা প্রতিশ্রুতি, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আপনি দেখেন তো, ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতাকে কার্টেল করতে চায়। কেউ চায়? আসলে চায় না। কিন্তু আমরা বলেছি যে প্রধানমন্ত্রী ২ মেয়াদে বেশি থাকবেন না। আমরা বলেছি একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই। আমরা বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই। আমরা প্রতিটি পর্যায়ে আমরা পিপল এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলেছি। ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান বিশ্লেষকদের। নির্বাচন কমিশন হয়েছে, আমি বলবো এখন থেকে তাদের ৩ মাসের মধ্যে মাঠের রিসার্চ করে দেওয়া উচিত যে কোথায় কি অবস্থা আছে, কার দ্বারা কি হতে পারে। সেই জায়গা থেকে তাদের চিন্তাভাবনা করে তাদের নিজস্ব একটা রোড ম্যাপ তৈরি করা উচিত এবং তাদের পলিটিক্যাল লোকদের নিয়ে তাদের সাথে বসে এই জায়গাগুলো তাদের বলা উচিত যে ওখানে আপনাদের কারো দ্বারা আমরা মনে করছি ঝুঁক হতে পারে, আপনারা সেই জায়গাগুলো থেকে আপনারা তাদেরকে সাবধান করেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।